এখন আমি চলে এসেছি মাঠে। তো আমি আমার বাবার জন্য এখন খাবার নিয়ে যাচ্ছি। কিন্তু আজকে এসে এত সুন্দর আবহাওয়া যে আমাকে উপভোগ করতে হবে এটা কিন্তু আমি আশা করিনি। রোজই মাঠে আসা হয় কিন্তু এত ভালো আবহাওয়া কোনোদিন উপভোগ করিনি। তারপর আমি আমার সাইকেলটা রেখে এখন হাঁটছি। আমাকে মোটামুটি ১ কিলোমিটার মতো হেঁটে ওই ভিতরের দিকে যেতে হবে। আমি আস্তে, আস্তে চলে আসলাম। আর এই দেখো এখন একটা ধানের জমি দেখো। এটা আমি ছোটো থেকেই দেখে আসছি। এটা যখন সবুজ ছিল তখন একরকম সুন্দর ছিল। কিন্তু এখন ধানটা সোনালি রঙের হয়ে গেছে আর এর সৌন্দর্যটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তারপর আমি এই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি। এখানে আসলে একটু ভয় লাগে কারণ সাপ থাকার সম্ভাবনাটা অনেকটাই বেশি। কিন্তু আমি আগেরবার এখানে একটা নেউল দেখেছিলাম তাই আজ ভয় আর লাগলো না। আমি আস্তে, আস্তে চলে আসলাম আমাদের পাটের জমিতে। এখানে এসে দেখি আমার বাবা ওখানে কাজ করছে। তারপর এসে আমি এই ভিডিওটা বানালাম, যেটা তো আমার খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তারপর খাবারটা দিয়ে আমি এরকমভাবে একটু পাটগুলো দেখানোর চেষ্টা করছিলাম। প্রধানত মাঠের ভিডিওগুলো বানাই আমি আমার মাকে দেখানোর জন্য। কিন্তু আজ ভাবলাম ইউটিউবে আপলোড করা যাক, তাই আমি এটা ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেল থেকেই কভার করার চেষ্টা করছিলাম। আবহাওয়াটা দেখো একদম মেঘটা মনে হচ্ছে নিচে নেমে গেছে। আর ওখানে তো বাতাস যা করছিল, তুমি থাকলে আবহাওয়াটা উপভোগ করতে পারতে। তোমরা কি কোনো দিন এমন আবহাওয়া উপভোগ করেছো? অবশ্যই কমেন্টে জানিও। তারপর আমার বাড়ি আসার সময় হয়ে গেল এবং আমি আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম। আবারও আমি সেই জঙ্গলের পাশে আসলাম। আর এই দেখো এই ধানটা দেখে তো আমার মনটা খুশি হয়ে যাচ্ছিল। তারপর আমি একটু এই সাপ থাকার জায়গাটাকে দেখাচ্ছিলাম। এখানে আমি একদিন একটা খরগোশ দেখেছিলাম, এখন আর দেখা যায় না। তারপর এই ধানটা দেখো পড়ে গেছে। সোনালি রঙের ধান দেখে তো আমি বারবার এটারই দিকে তাকিয়েছিলাম। তারপর আমি আস্তে আস্তে বাড়ি আসার সময় দেখি এই গাছগুলো, এগুলোর কি নাম আমি জানি না। তোমরা যদি জেনে থাকো তো কমেন্টে জানিও। তারপর আমি সাইকেলটা নিলাম। আর ওই নীল সাইকেলটা আমি স্কুল থেকে পেয়েছিলাম। এই সুন্দর আবহাওয়া থেকে তো বাড়ি যেতে ইচ্ছা করছিল না, কিন্তু আমাকে খেলতে যেতে হতো তাই বাড়ি যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে।